সূরা ফাতিহা ৭ বার পরে তেলে ফু দিয়ে নাভিতে দিয়ে ঘুমালে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। সূরা ফাতিহার ভিতরে কিন্তু শেফা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে শেফা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন ১৫ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠার ২ নম্বর লাইন সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে মুমিনদের জন্য শেফা এবং রহমত রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য এই কোরআনটাকে শেফা স্বরূপ রহমত স্বরূপ নাজিল করে দিয়েছেন। সুতরাং সূরা ফাতিহার ভিতরে শেফা রয়েছে। সূরা ফাতিহার ভিতরে কিন্তু শিফা মিন কুল্লি দা, সকল রোগের ওষুধ আছে। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ কোরআনের ভিতরে যা কিছু আছে তার মূল সারাংশ আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সূরা ফাতিহার ভিতরে অনেক শেফা রয়েছে। এবং তেল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের পেটের ভিতরে অনেক সমস্যা থাকে, অনেকে কুফরি জাদু করে। সুতরাং সূরা ফাতিহার ভিতরে শেফা আছে। আপনি তেলের ভিতরে আয়ুর্বেদ শাস্ত্র যারা আছে, চিকিৎসা বিজ্ঞান, তারা বলছে তেলের ভিতরে নারকেল তেলটা ব্যবহার করবেন, তাহলে বেশি উপকার পাবেন। এবং অন্যান্য তেল ব্যবহার করতে পারেন, তবে নারকেল তেলে বেশি উপকার পাওয়া যায়। যদি আপনি নারকেল তেলের ভিতরে সূরা ফাতিহা ৭ বার পরে ফু দিয়ে সেই কিছু তেল, কয়েক ফোঁটা তেল, ২ থেকে ৩ ফোঁটা তেল যদি আপনি নাভিতে নিয়ে রাখতে পারেন, ১ নাম্বার আপনার পেট ব্যথা আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। সূরা ফাতিহার